নমস্কার। আগামী ৪৫ মিনিট সময় কিন্তু সুন্দরভাবে কাটানোর জন্য আমি আজকেও চলে এসেছি WTVর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান তারকার খোঁজে তারকার সঙ্গেতে। এবং আমাদের সঙ্গে কিন্তু আমরা আজকে পেয়ে গেছি একজন খুব সুন্দর তারকাকে, আমরা আলাপ করে নেব তার সঙ্গে। নমস্কার। নমস্কার। কি নাম আপনার? আমার নাম মৃদুলা ঝা। আচ্ছা, আপনি কি করেন? আমি ICDS এ সুপারভাইজারে চাকরি করি। মানে সঙ্গীত জগতে কতদিন? সঙ্গীত জগতে ছোটবেলা থেকেই। আচ্ছা, শুনবো, প্রচুর গল্প করব এবং সঙ্গে পরিচয় করে নেব আমাদের সঙ্গে, ওনার সঙ্গে গানের সঙ্গে যারা সঙ্গত করছেন তাদের সঙ্গেও। তার আগে কিন্তু আমরা দিদির গলা থেকে শুনে নেব সুন্দর একটা গান। কি গান শুনবো প্রথমে আমরা? আমি প্রথমে রবি ঠাকুরের একটা স্বদেশ পর্যায়ের গান দিয়ে শুরু করছি। রবীন্দ্র ঠাকুরের গান দিয়ে শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান। দেখুন আপনাদের কেমন লাগে প্রথম গানটি। ওরে নূতন যুগের ভোরে দিশনে সময় কাটিয়ে বৃথা সময় বিচার করে, ওরে নূতন যুগের ভোরে দিশনে সময় কাটিয়ে বৃথা সময় বিচার করে, ওরে নূতন যুগের ভোরে। কি হবে আর কি হবে না, কি রবে আর কি রবে না, কি হবে আর কি হবে না, কি রবে আর কি রবে না, ওরে হিসাবি এ সংশয়ের মাঝে কি তোর ভাবনা মিশাবি, ওরে নূতন যুগের ভোরে দিশনে সময় কাটিয়ে বৃথা সময় বিচার করে, ওরে নূতন যুগের ভোরে। যেমন করে ঝরনা নামে দুর্গম পর্বতে, নির্ভাবনায় ঝাঁপ দিয়ে পর অজানিতের পথে, যেমন করে ঝরনা নামে দুর্গম পর্বতে, নির্ভাবনায় ঝাঁপ দিয়ে পর অজানিতের
বন্ধুদের জানিয়ে রাখি, ভোরবেলা 6:15 কিন্তু WTV খুললেই আপনারা দেখতে পাবেন আমাদের এই অনুষ্ঠান। এছাড়াও এই অনুষ্ঠানের পুনঃপ্রচার দেখার জন্য চোখ রাখতে হবে সন্ধে 6:15 এবং রবিবার দিন 8:15 শুধুমাত্র WTVর পর্দায়। যদি আপনি বলেন আপনি অঙ্গনওয়াড়ি কর্মী, ওখানে কাজ করেন, আচ্ছা সেই সম্পর্কেও শুনবো, কিন্তু তার আগে কিন্তু আমাদের আলাপ পরিচয় পর্বটা বাকি রয়ে গেছে। আপনার সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেব। নমস্কার দাদা, কি নাম আপনার? আমার নাম মিলন পাল। কি করেন আপনি? আমি মিউনিসিপ্যালিটিতে কাজ করি। আর এটা শখে? এটা শখে। আচ্ছা, আর আপনার সঙ্গে যিনি রয়েছেন? উনি হচ্ছে আমার বন্ধু। নমস্কার। আচ্ছা, দুই বন্ধু। আমার নাম হলো গৌতম স্বর্ণকার। এই আমি হসপিটালে ক্যাজুয়াল একটা কাজ করি। হসপিটালে মানে চিকিৎসার সঙ্গে একজন যুক্ত, মানে সরকারের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু যুক্ত একজন, মানে বিভিন্ন ধরনের মানুষকে কিন্তু আজকে আমরা পেয়ে গেছি। অঙ্গনওয়াড়ি সম্পর্কে অনেক কিছু জানার আছে দিদি আপনার কাছ থেকে। যখন আজকে আপনাকে পেয়েছি তার আগে কিন্তু আমরা শুনে নেব আরো একটা গান। আজি মনে মনে লাগে হরি, আজি মনে মনে লাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি মনে মনে লাগে হরি, আজি মনে মনে লাগে হরি। আজি ঝাঝড় খড়তাল করতালে বাজে, ঝাঝড় খড়তাল করতালে বাজে, বাজে কঙ্কন চুরি মৃদুলয়া বাজে, বাজে কঙ্কন চুরি মৃদুলয়া বাজে, সচকিয়া আসে মুচকিয়া হাসে, সচকিয়া আসে মুচকিয়া হাসে, প্রেম উল্লাসে শ্যামল হরি, মনে মনে লাগে হরি রে, আজি মনে মনে লাগে হরি রে, আজি বনে বনে জাগে হরি রে, আজি বনে বনে জাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি মনে মনে লাগে হরি, আজি মনে মনে লাগে হরি। আজি কদম্ব তমালো রঙে লাল লাল, কদম্ব তমালো রঙে লাল লাল, লাল হলো কৃষ্ণ ভ্রমর ভ্রমরি, লাল হলো কৃষ্ণ ভ্রমর ভ্রমরি, রঙের উজান চলে কালো যমুনার জলে, রঙের উজান চলে কালো যমুনার জলে, আবিরাঙা হলো ময়ূর ময়ূরী, আবিরাঙা হলো ময়ূর ময়ূরী, মনে মনে লাগে হরি রে, আজি মনে মনে লাগে হরি রে, আজি বনে বনে জাগে 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 হরি, আজি মনে মনে লাগে হরি রে, আজি মনে মনে লাগে হরি রে, আজি মনে মনে লাগে হরি। শুরুতে কিন্তু একদম মনে হয়েছিল রবীন্দ্রসঙ্গীত দিয়ে, যেহেতু রবীন্দ্রনাথকে ছাড়া তো আমাদের কোনো কিছু ভাবাই যায় না, সেখানে মনে হয়েছিল আপনি হয়তো রবীন্দ্রসঙ্গীতের জন্য শুধুমাত্র প্রিপেয়ার, কিন্তু তারপরে একদম অন্য একটা ছন্দে সম্পূর্ণভাবে চলে এসে কিন্তু আসরটাকে যেন আপনি পুরো মাত করে দিলেন। আমি পুরো আমি সব রকমই গান করি, খুব মানে ভালো লাগলো। যে গানটাই করি গানে সেটাই আমি দরদ দিয়ে করতে মানে পছন্দ করি আর কি। দিদির বাড়িতে কে কে হ্যাঁ, রয়েছে? আমার বাড়িতে রয়েছে আমার শ্বশুরমশাই, আমার শ্বশুরমশাই মারা গেছে এক মাস হলো, শাশুড়ি আছেন, দেওর আছেন, যা আছেন। শ্বশুর মশাইয়ের আত্মার জন্য কিন্তু হ্যাঁ, শান্তি হ্যাঁ। কামনা করছি আমরা WTV হ্যাঁ, অবশ্যই। প্রত্যেকেই। খারাপ লাগলো কারণ শুনে। শ্বশুরমশাই আমাকে ভীষণ ভালোবাসতেন, আচ্ছা। এবং আমাকে আমার কাজে, আমাকে গানে, মানে সব কিছুতে উনি আমাকে এনার্জি দিতেন যে আর এটা তো বৌমা, খুব সত্যি কথা, হ্যাঁ। বাঙালি ঘরের বউদেরকে যদি শ্বশুর বাড়ি থেকে হ্যাঁ, ইন্সপায়ার হ্যাঁ। না করা হয় সেক্ষেত্রে ভীষণ কিন্তু আমাকে মানে এইরকম একটা লাইনে আসা আমার যায় না। শাশুড়িও আমাকে ভীষণ মানে ভালোবাসেন,
হ্যাঁ, কাজের জায়গায় আমি হয়তো কাজ থেকে এলাম, শাশুড়ি আমার সব করে রাখেন। শাশুড়ি মা কিন্তু দেখছেন, শুনছেন আপনার কথা। আর আপনি ভালোবাসার মতোই একটা সবাই মানুষ আমার আপনি বাড়িতে, আমার যারাও খুব, আমার বড় যাও ভীষণ ভালো, ছোট যা মানে সবাই পুরো খুব joint আমাকে family। এনার্জি দেয়। হ্যাঁ, দাদা কি জয়েন্ট করেন? দাদা হাই স্কুলের টিচার। আচ্ছা, মানে একদম সুন্দর একটা সুখী পরিবার। আর অঙ্গনওয়াড়িতে কতদিন রয়েছে? অঙ্গনওয়াড়িতে আমি বহুদিন, প্রায় 25 বছর থেকে আমি আইসিডিএসে 25 আছি। বছর ধরে হ্যাঁ, এখানে চাকরি হ্যাঁ, করেন। হ্যাঁ। আর কি কি ধরনের গান আমরা আজকে শুনবো? আমি এরপরে একটা ভজন করি। ছাড়ো লঙ্গর মোরি বহিয়া গহুনা, ছাড়ো লঙ্গর মোরি বহিয়া গহুনা, ছাড়ো লঙ্গর মোরি বহিয়া গহুনা, বহিয়া গহুনা মোরি বহিয়া গহুনা, বহিয়া গহুনা মোরি বহিয়া গহুনা, ছাড়ো লঙ্গর মোরি বহিয়া গহুনা, ছাড়ো লঙ্গর, ছাড়ো ছাড়ো লঙ্গর, ছাড়ো ছাড়ো লঙ্গর মোরি বহিয়া গহুনা। मैं तो नारी पराई घर की मेरी, घरों से भूपाले रहूं ना, भूपाले रहूं ना। मैं तो नारी पराई घर की मेरी, घरों से भूपाले रहूं ना, भूपाले रहूं ना। चारो लंगर मोरी बहिया गहुना, चारो लंगर, छाड़ो छाड़ो लंगर, छाड़ो छाड़ो लंगर मोरी बहिया गहुना। जो तुम मेरी बहिया गावत हो, जो तुम मेरी बहिया गावत हो, नैना जोड़ो मोरी प्राण हरोना, जो तुम मेरी बहिया गावत हो, नैना जोड़ो मोरी प्राण हरोना। वृंदावन की कुंज गलिना में, वृंदावन की कुंज गलिना में, रीत छोड़ो रीत करो ना, मीरा के प्रभु गिरधर नागर, मीरा के प्रभु गिरिधर नागर, मीरा के प्रभु गिरधर नागर, चरण कमल चित, चरण कमल चित, चार करो ना, छाड़ो लंगर मोरी बहिया गहुना, चारो लंगर मोरी बहिया गहुना, बहिया गहुना मोरी बहिया गहुना, बहिया गहुना मोरी बहिया गहुना, चारो लंगर, छाड़ो छाड़ो लंगर, छाड़ो छाड़ो लंगर मोरी बहिया गहुना। এটাও খুব সুন্দর। 3 নম্বর গান আজকের অনুষ্ঠানের কিন্তু আমরা দেখতে দেখতে শুনে নিলাম। বেশ কিছুক্ষণ সময় হয়ে গেল দিদির সঙ্গে কাটানো। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখি, যারা টিভির ওই দিক থেকে বসে এত সুন্দর সুন্দর গানের শ্রুতি মাধুর্য উপভোগ করছেন, তাদের উদ্দেশ্যে বলে রাখি, আপনারাও কি চাইছেন এইরকম একটা প্ল্যাটফর্ম পেতে, যেখানে এসে আপনারা আপনাদের নিজেদের বিভিন্ন বিষয়ের প্রতিভা তুলে ধরতে পারবেন?
তাহলে আর দেরি করবে না, এক্ষুনি কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করে নিন, অনুষ্ঠানের শেষে অবশ্যই ফোন করে নিন এবং আপনারাও কিন্তু চলে আসতে পারবেন তাহলে WTVর পর্দায়। অথবা যাদের ফোন করতে কোনো কারণে অসুবিধা রয়েছে তারা কিন্তু সরাসরি আমাদের দপ্তরে এসেও যোগাযোগ করে নিতে পারেন। দিদি, আপনি বলেন অঙ্গনওয়াড়ির কথা, তো অঙ্গনওয়াড়ির ক্ষেত্রে আমার ভীষণ জানতে ইচ্ছে করছে, অঙ্গনওয়াড়ির ক্ষেত্রে আমরা ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে অনেক সুবিধার কথা যেমন জেনে থাকি, তাছাড়া সরকারি দিক থেকে আর কি কি সুবিধা রয়েছে এই অঙ্গনওয়াড়ি কর্মী? অঙ্গনওয়াড়ি কর্মীদের সুবিধার কথা আমরা জানি যে ICDS এ গেলে মনে হয় কি শুধু রান্না করে খাওয়া মানে খাবার মানে দেওয়া সেটা হয়। একটা হ্যাঁ, কিন্তু ধারণা থাকে। ICDS এর যে বিশাল উদ্দেশ্য আছে, হ্যাঁ, আর এখনকার আমাদের যে ডিএম সাহেব এসছেন উনি ICDS কে এত মানে আপে তুলে দিয়েছেন, ICDS ব্যাপারটাকে মানে পুরো ICDS এর সফটওয়্যার চালু করে দিয়েছেন। আপনি যখন ICDS এর একটা নাম্বারই করবেন আপনি ICDS এর সব কিছু দেখতে পাবেন যে কোন মানে অঞ্চলে কতটা অপুষ্ট বাচ্চা আছে, অপুষ্ট বাচ্চার জন্য কী কী কাজ করা হচ্ছে। হ্যাঁ, মানে আমরা মানে জিরো থেকে 6 বছরের বাচ্চার আমরা কিন্তু স্বাস্থ্য, পুষ্টি এবং পড়াশোনা সব কিছু নিয়েই মানে কাজ করি। হ্যাঁ, হ্যাঁ, বাধ্যতামূলক শিক্ষা মানে অঙ্গনওয়াড়ি কর্মীরা প্রত্যেকটা পাড়াতে একজন অঙ্গনওয়াড়ি কর্মী আছে, একজন অঙ্গনওয়াড়ি সহায়িকা আছে। ওরা কিন্তু এই বাচ্চা মানে শিশু মৃত্যু, মাতৃমৃত্যু রোধ করার জন্য হ্যাঁ কিন্তু মানে ওরা কাজ করে যাচ্ছে। আর আমরা সুপারভাইজার, ডিপিও সবাই কিন্তু আমরা ওদেরকে মানে সহায়তা করছি কাজে, যে কিভাবে কাজটা ভালোভাবে হবে, কোথায় মানে মানে গ্যাপিং আছে, কিভাবে গ্যাপিং পূর্ণ করে যেন আমাদের এখন যেমন মাদার্স মিটিং চলছে সব জায়গায়, যে বাচ্চাদের অপুষ্টি আছে মানে কিভাবে অপুষ্টি দূর করা যাবে। হ্যাঁ, সেটা মায়েদের সাথে আলাপ আছে। কালকেও আমার 4 জায়গায় মিটিং আছে। হ্যাঁ, তো সেই মিটিংয়ে ডিএম, এডিএম, ডিপিও, সুপারভাইজার সবাই কিন্তু যুক্ত। হ্যাঁ, তো মানে আমরা করছি কি মানে গর্ভবতী মা থেকে শুরু করে নার্সিং মাদার, তারপরে বাচ্চাদেরকে 6 বছরের বাচ্চাদেরকে নিয়ে তাদের স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা সরকারের প্রদান করার সমস্ত সুযোগ সুবিধা যেন তারা পায়, তার জন্য আমরা মানে সচেতন করে দেওয়া আর কি সবাইকে। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ধরুন কোনো জায়গায় হয়তো এরকম বাচ্চা খুঁজে পাওয়া গেল না, সেক্ষেত্রে যদি কোনো মানুষ মনে করেন নিজেরা গিয়ে আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন, তার ব্যবস্থা কি রয়েছে? হ্যাঁ, হ্যাঁ, তারও নিজের ব্যবস্থা করা আছে, কারণ আমাদের অঙ্গনওয়াড়ি কর্মীরা হ্যাঁ প্রতিদিন ওদের 1 ঘন্টা ওদের হোম ভিজিট একটা কাজের মধ্যে আছে। হ্যাঁ, ওরা বাচ্চাদেরকে যেরকম পড়াশোনা করাবে 3 থেকে 6 বছরে, যাতে পরবর্তীকালে ওরা স্কুলে যাবে, স্কুল ছুট যাতে না হয়। হ্যাঁ, তারপরে ওরা হোম ভিজিটের মাধ্যমে জেনে যাচ্ছে যে কোন বাচ্চাটা মানে সেন্টারে আসছে না, কোন বাচ্চাটার মানে পুষ্টির দরকার, কোন মা বাচ্চা হবে, প্রেগনেন্ট মা, তাকে সাব সেন্টারে নিয়ে যেতে হবে, কোন বাচ্চার ইমিউনাইজেশন দরকার, সব কিছু কিন্তু ওরা মানে একদম সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। তাহলে যারা রয়েছেন সরকারি ব্যবস্থাকে দেখে একটুখানি ভুরু কুচকন, তাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আমাদের সরকার দেখুন কত সুন্দরভাবে কাজ করছে। আপনি একটু আগে বলছিলেন অনুষ্ঠান শুরুর আগে অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে আপনি একটা গান রচনা করেছেন, সেটা যদি আমাদের একটু আমি আমার কাজের জায়গায় মানে আমাদের মানে এদেরকে নিয়ে, মাদেরকে নিয়ে সচেতন করার ব্যাপারটা আছে আর কি। তো আমি আমাদের মিটিং দিয়েও করি, আমি কিছু গান টান লিখে সেই গানের মাধ্যমে তাদেরকে সচেতন করার চেষ্টা করছি। হ্যাঁ, হ্যাঁ, প্রচার কর্ম। তো মানে একটা গান আমি ICDS সং লিখেছি, হ্যাঁ, তা একটু শোনাচ্ছি আমি। আই সকলে অঙ্গনবাড়ি কেন্দ্রে যাই, ছুটবো, খেলবো, নাচবো মোরা, ভাবনা মোদের কিছুই নাই। আই সকলে অঙ্গনবাড়ি কেন্দ্রে যাই, ছুটবো, খেলবো, নাচবো মোরা, ভাবনা মোদের কিছুই নাই। অঙ্গনবাড়ি কেন্দ্রে মোরা ছোট ছোট রঙিন ফুল, নীল আকাশের নিচে মোরা এসে বেড়াই দোল দোল। অঙ্গনবাড়ি কেন্দ্রে মোরা ছোট ছোট রঙিন ফুল, নীল আকাশের নিচে মোরা এসে বেড়াই দোল দোল। অঙ্গনবাড়ি দিদিমণি সুঅভ্যাস মোদের শেখায়, ছুটবো, খেলবো, নাচবো মোরা, ভাবনা মোদের কিছুই নাই। আই সকলে অঙ্গনবাড়ি কেন্দ্রে যাই, ছুটবো, খেলবো, নাচবো মোরা, ভাবনা মোদের কিছুই নাই। অঙ্গনবাড়ি দিদিমণি শেখায় মোদের ছড়া গান, পড়াশোনা শিখলে পরে পারবে মোদের দেশের মান। অঙ্গনবাড়ি দিদিমণি শেখায় মোদের ছড়া গান, পড়াশোনা শিখলে পরে পারবে মোদের দেশের মান। ব্রতচারী, খেলাধুলা, গল্প, নাটক শিখতে চাই, ছুটবো, খেলবো, নাচবো মোরা, ভাবনা মোদের কিছুই নাই। আই সকলে অঙ্গনবাড়ি কেন্দ্রে যাই, ছুটবো, খেলবো, নাচবো মোরা, ভাবনা
খাবার খাওয়ার অসুখ হলেই ওষুধ দেন অঙ্গনবাড়ি সহায়িকা মায়ের মতো যত্ন নেন খিদে পেলে খাবার খাওয়ার অসুখ হলেই ওষুধ দেন স্বাস্থ্য পুষ্টি পড়াশোনা কোনো কিছুর অভাব নাই ছুটবো খেলবো নাচবো মোরা ভাবনা মোদের কিছুই নাই আই 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 সকলে অঙ্গনবাড়ি কেন্দ্রে যাই ছুটবো খেলবো নাচবো মোরা ভাবনা মোদের কিছুই নাই ছুটবো খেলবো নাচবো মোরা ভাবনা মোদের কিছুই নাই ছুটবো খেলবো নাচবো মোরা ভাবনা মোদের কিছুই নাই। বাহ, খুব সুন্দর। মানে সরকারকে আপনি শুধু সরকারি কর্মচারী কিন্তু নন, সরকারকে এত ভালোবাসলে কিন্তু এরকম একটা আমি জিনিস করা যায়। আমি 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 কি করতে চাইছি কি করতে যাচ্ছি সেটা যাতে সর্বসাধারণ জানতে পারে আর কি যে আমরা এই কি কাজ করতে এসেছি। আর ওই নীরব শুষ্ক আলোচনার থেকে কিন্তু এই গান বা নাটক আবৃত্তি এইসবের মধ্য দিয়ে কিন্তু ছোট ছোট বাচ্চারা একটু ইন্টারেস্ট একটু মজা পায়। আচ্ছা, এত কিছু করার সময় হয়? সকালে তো নিশ্চয়ই অফিস চলে যেতে হয়। হ্যাঁ, সকালবেলা থেকেই মানে আমি 8:30 দিয়ে বেরোই অফিস, তারপরে সেখানে সেন্টার ভিজিট করি, মাদ্রাস মিটিং করি। আবার আমার প্রজেক্টে আমি একজন সুপারভাইজার, 14 জনের জায়গায় আমি একা মাত্র। আচ্ছা, আচ্ছা। কিন্তু আমাকে পুরো জায়গায় ম্যানেজ করে চলতে হয় কাজের আর কি। pressure-ও খুব। হ্যাঁ, প্রচন্ড কাজের প্রেশার। তার এখন ফাঁকে ফাঁকে গান আমাদের balance সিডিপিও করেন কি সাহেব করে? এসছেন, সিডিপিও সাহেব আমাকে খুব মানে সেভ করেন আর কি। উনি মানে মিটিং থাকলে উনি এক জায়গায় গেলেন, আমি এক জায়গায় গেলাম, মানে উনি আমাকে গাড়ি দিলেন। মানে হ্যাঁ, সহকর্মীদের হ্যাঁ, সহযোগিতা পান। সহযোগিতা না, আমি করেন। বলছি এত কিছু আপনি বলেন শাশুড়ি মায়েরও ভীষণ প্রিয়, কাজ না করলে তো শোনা যায় যে না, কাজের আমি দাম বেশি। আমি তো রান্না বান্না করতে ভীষণ ভালোবাসি, আচ্ছা, এটা আমার রান্না হবি। বান্নার দিকেও ভীষণ মানে ন্যাক রয়েছে। আমি 1 ঘন্টার মধ্যে আমি 8 রকম পদ আমি করে দেবো। ওই জন্য আমাদের তাহলে তিনি ইনভাইট করুন হ্যাঁ, সকল হ্যাঁ, দর্শকদের এইসব কোনো ব্যাপারই না, আমার লোকজন ভীষণ ভালোবাসি আমি। আচ্ছা। এই যে এরা বলতে পারবে ভীষণ লোকজন গানের ভালোবাসি। জগতে কতদিন হলো আসা? গানের জগতে আমি তো মানে ছোট থেকেই আমি গান করি আর কি, গান বাজনা করি। হ্যাঁ, বিভিন্ন প্রোগ্রামও করি। হ্যাঁ, অনেক ছোটবেলা থেকেই গান বাজনা আমার ভীষণ মানে ভালো লাগে। দুবেলা একদম সময় নিয়ে রেওয়াজ না, করা আমি এসব হয়? দুবেলা করি না, কিন্তু দিনের শেষে আমি একটু গান না করলে আমার মনটা ভালো লাগে না। আচ্ছা, গানটাকে আমি ভীষণ ভালোবাসি আর কি। মানে গানটা হচ্ছে সারা দিনের কাজের হ্যাঁ, পরে হ্যাঁ, একটা আমার medicine। পাথেও একটা। বাহ, খুব ভালো। এবার আমরা কি গান শুনবো? ছাতা ধরো হে দেওরা। ছাতা ধরো দেওরা, ভীষণ সুন্দর শাড়ি আমার ভিগে গেলাই না। ছাতা ধরো হে দেওরা, ভীষণ সুন্দর খোপা আমার ভিগে গেলাই না। ছাতা ধরো দেওরা, ভীষণ সুন্দর শাড়ি আমার ভিগে গেলাই না। রিমি ঝিমি পানিয়া বরস গেলেই না, রিমি ঝিমি পানিয়া বরস গেলেই না। ভীষণ সুন্দর খোপায় আমার ভিগে গেলেই না। ছাতা ধরো দেওরা, ভীষণ সুন্দর শাড়ি আমার ভিগে গেলেই না। ছাতা ধরো দেওরা, ভীষণ সুন্দর শাড়ি আমার ভিগে গেলেই না। মাছা মধ্যে দেখলি মাগুর মাছানা, মাছা মধ্যে দেখলি মাগুর মাছানা। এরম ভিনা পানি মাছা ধর খেলে না। ছাতা ধরো দেওরা, ভীষণ সুন্দর শাড়ি আমার ভিগে গেলাই না। ছাতা